বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যদি খুব সহজে একটা ছকের মাধ্যম দিয়ে আমরা শিখি তাহলে মনে থাকবে খুব সহজেই। সেই শব্দভাণ্ডার সম্পর্কে আমরা একেবারে প্রাথমিক ধারণা কিছু নেব। বাংলার মতো পৃথিবীর সমস্ত শব্দেরই ভাণ্ডার আছে, যেগুলিকে আমরা শব্দভাণ্ডার বলি। বাংলার এই শব্দভাণ্ডার ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন আধুনিক ভাষা এবং বিভিন্ন বিদেশি ভাষার সমন্বয়ে সমৃদ্ধি লাভ করেছে বাংলা শব্দভাণ্ডার। সেই শব্দভাণ্ডার সম্পর্কে আমরা আজকে পড়াশুনো করব। এই শব্দভাণ্ডার সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মৌলিক শব্দ, দুই হচ্ছে আগন্তুক শব্দ এবং তিন হলো নবগঠিত শব্দ। মৌলিক কি না? মৌলিক হলো আমরা জানি যে সমস্ত শব্দ নিজস্ব, অর্থাৎ যে সমস্ত শব্দ ভারতবর্ষেরই বিভিন্ন প্রাচীন শব্দ থেকে এসেছে তাদের আমরা মৌলিক শব্দ বলছি। এবং দুই আগন্তুক শব্দ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ভাষা এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন ভাষা থেকে যে সমস্ত শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে এসেছে তাদের আমরা বলছি আগন্তুক শব্দ। এবং ফাইনালি যে সমস্ত শব্দ বাংলায় শব্দভাণ্ডারে আসার পর একাধিক শব্দের সমন্বয়ে কিছু শব্দ নতুন তৈরি করেছে, বা বেশ কিছু শব্দ যেগুলো বাংলা শব্দভাণ্ডারে আসার পর অন্য রূপ লাভ করেছে, তাদের আমরা বলছি নবগঠিত শব্দ। তাহলে এখন আমরা পড়ব প্রথমে এক মৌলিক শব্দ। এই মৌলিক শব্দের তিনটে শ্রেণীবিভাগ আমরা দেখতে পাচ্ছি। ক হচ্ছে তৎসম শব্দ, খ হলো অর্ধতৎসম এবং গ বলা হচ্ছে তদ্ভব শব্দ। আমরা প্রথমেই তৎসম শব্দ সম্পর্কে পড়ব। দেখো, এই তৎসম শব্দটার যদি আক্ষরিক অর্থ আমরা দেখি তাহলে দেখতে পাবো বলা হচ্ছে তদ মানে হচ্ছে তার, আর সম হলো সমান। তাহলে তার সমান বলতে কি বোঝাচ্ছে না, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষার সমান, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদের আমরা বলছি তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, কৃষ্ণ, জীবন, মৃত্যু, জন্ম ইত্যাদি বহু শব্দ রয়েছে বাংলা ভাষায়, যে শব্দগুলো আমাদের নিজেদের ভাষা অর্থাৎ আমাদেরই প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন ভাষা থেকে এসেছে, তাদের আমরা মৌলিক শব্দ বলছি। সেই মৌলিক শব্দের একটি ভাগ হলো তৎসম শব্দ। এই তৎসম শব্দ আবার দুটি ভাগ, একটা হচ্ছে সিদ্ধ তৎসম শব্দ, এক হলো সিদ্ধ তৎসম শব্দ আর দুই হলো তোমার অসিদ্ধ তৎসম শব্দ। এই সিদ্ধ তৎসম শব্দটা কিরকম না, বলা হচ্ছে যে সমস্ত শব্দ আমাদের ভারতবর্ষের সংস্কৃত এবং বৈদিক সাহিত্যে যে সমস্ত শব্দের উল্লেখ আছে এবং যে সমস্ত শব্দ ব্যাকরণ সম্মত, সেই সমস্ত শব্দকে আমরা বলছি সিদ্ধ তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য এর আগেও বলেছি। এবার এই তৎসম শব্দে আরো একটি ভাগ হলো অসিদ্ধ তৎসম শব্দ। দেখো, অসিদ্ধ শব্দ থেকেই বোঝা যায় এ আসলে কি বলতে চাওয়া হচ্ছে এখানে।
দেখো বলছে যে সমস্ত শব্দ এই সংস্কৃত বা বৈদিক সাহিত্যে নেই এবং যে সমস্ত শব্দের ব্যাকরণগত প্রমাণ বিশেষ পাওয়া যায় না, অর্থাৎ যে সমস্ত শব্দ তোমার লোকমুখে প্রচলিত হয়ে এসেছে বাংলা ভাষায়, তাদের আমরা বলছি অসিদ্ধ তৎসম শব্দ। তো এই অসিদ্ধ তৎসম শব্দের কথা বলেছেন, তোমরা নামটা মনে রাখবে, একটুখানি নোট করে নেবে, ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন একজন বিশিষ্ট ভাষা বিজ্ঞানী। তিনি এই সমস্ত শব্দ যেগুলোর প্রাচীন বৈদিক যুগে যাদের উল্লেখ নেই এবং যেগুলো ব্যাকরণ সম্মত নয়, সেই সমস্ত শব্দকে ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম নামকরণ করে গেছেন। তাহলে এইটা গেল আমার তৎসম মৌলিক শব্দের একটা শ্রেণী বিভাগ, তৎসম। সেই তৎসমের আবার দুটি ভাগ, সিদ্ধ এবং অসিদ্ধ তৎসম। এরপর আমরা পড়ব অসিদ্ধ তৎসম শব্দ নিয়ে। আমরা এই অংশটা ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা আসছি অর্ধ তৎসম শব্দ। দেখো ওই অর্ধ কথা থেকেই বোঝা যায় যে তৎসম শব্দের সঙ্গে মিল আছে। কিরকম ভাবে না, বলছে যে সমস্ত শব্দকে আমরা তৎসম শব্দ হিসাবে জানি, অর্থাৎ যেগুলো সংস্কৃত শব্দ, সেই সমস্ত সংস্কৃত শব্দ যখন সরাসরি বাংলা ভাষা এসেছে এবং আসার পর ধ্বনি পরিবর্তনের নিয়মে পরিবর্তিত হয়েছে, তাদের আমরা অর্ধ তৎসম শব্দ বলি। যেমন সূর্য থেকে সূর্যি, গৃহিণী থেকে গিন্নি। আমরা গৃহিণী কথাটা এখন বলি না, এই গিন্নি শব্দটা প্রচলিত শব্দ। তো এই সমস্ত শব্দকে আমরা অর্ধ তৎসম শব্দ বলছি। এরপর আমরা পড়ব তদ্ভব শব্দ, অর্থাৎ এই মৌলিক শব্দের শেষ এবং 3 নম্বর শ্রেণীবিভাগ হলো তদ্ভব। দেখো তদ্ভব যদি আমরা ভাঙি, যদি আক্ষরিক অর্থ দেখি, তাহলে পাবো তদ্যুক্ত ভব। তদ মানে তার, ভব মানে উদ্ভব, অর্থাৎ যে সমস্ত শব্দ তার থেকেই উদ্ভব হয়েছে, তার মানে সংস্কৃত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উদ্ভব হয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন আমরা যদি দেখি, এই যে কার্য একটা শব্দ, এটা বলা হচ্ছে কার্য আসলে সংস্কৃত শব্দ, কার্য হলো সংস্কৃত শব্দ। এই কার্য শব্দ যখন মধ্য ভারতীয় আর্য ভাষা, মনে রাখতে হবে আর্য ভাষার তো আমরা জানি 3টে রূপ, একটা হচ্ছে প্রাচীন, 2 হচ্ছে মধ্য, আর 3 হচ্ছে নব্য। এই নব্যটাই বাংলা, নব্য ভারতীয় আর্য ভাষাটাই বাংলা ভাষা। তাহলে এই কার্য শব্দটা যখন প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্য দিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে নব্য ভারতীয় আর্য ভাষা বা বাংলা, আধুনিক বাংলা ভাষার নব্য ভারতীয় আর্য ভাষা বা প্রাচীন বাংলা ভাষার জন্ম দিয়েছে, এই স্তর দিয়ে আসার সময়, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরটাকে যদি আমরা প্রাকৃত ভাষা বলি, এই প্রাকৃতের স্তর দিয়ে আসার সময় কিছু পরিবর্তন হয়ে বাংলা ভাষা এসেছে, সেই সমস্ত শব্দকে আমরা বলি তদ্ভব শব্দ। অর্থাৎ সোজা কথায় আমাদের মনে রাখতে হবে, সংস্কৃত শব্দ, যে সমস্ত সংস্কৃত শব্দ মধ্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাকৃতের স্তর অতিক্রম করে বাংলা ভাষা এসেছে, পরিবর্তন হয়ে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে এখানে কার্যটা যদি সংস্কৃত হয়, তাহলে কর্যটা কি হবে? কর্য হয়ে যাবে
প্রাকৃত শব্দ, প্রাকৃত। আর কাজটা হলো তোমার বাংলা শব্দ। তো এই তদ্ভব শব্দের আবার দুটো রূপ পাওয়া যাচ্ছে। একটা বলা হচ্ছে দেশি তদ্ভব, একটা হয়ে গেল তোমার দেশি শব্দ, আর দুই হচ্ছে বিদেশি তদ্ভব। দেশি তদ্ভব, বিদেশি তদ্ভব। এই দেশি তদ্ভবটা কি না, বলা হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের স্তর অতিক্রম করে বাংলা এসেছে তাকে বলা হয় দেশি তদ্ভব শব্দ। অর্থাৎ দেশি তদ্ভব বলতে আমরা তদ্ভব, সাধারণ তদ্ভব শব্দকেই বুঝি। তাহলে এই ধর্মটা কি শব্দ না, ধর্মটা হচ্ছে সংস্কৃত শব্দ। ধর্মটা কি না, এটা প্রাকৃত। আর ধামটা কি, বাংলা শব্দ, দেশি তদ্ভব। তাহলে বিদেশি তদ্ভবটা কি এখন প্রশ্ন। বলছে সংস্কৃত শব্দ ভান্ডারে যে সমস্ত শব্দ আমরা দেখি সেই সমস্ত শব্দ কিন্তু সব শব্দ সংস্কৃত ভাষার নিজস্ব শব্দ নয়। কিছু শব্দ আছে যেগুলো ইন্দো ইউরোপীয় আর্য ভাষার কোনো না কোনো শাখা থেকে সংস্কৃত ভাষা এসেছে। আমরা যদি ভাষা বিজ্ঞান পড়ি বিস্তারিত আকারে তাহলে জানবো যে ভাষা বিজ্ঞানের যে প্রধান একটা ভাষা বংশ সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটা শাখা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটা আমরা অন্য একটা ক্লাসে জানবো, বিস্তারিত পড়ব। এখন জানতে হবে যে সেই ইন্দো ইউরোপীয় নামটা মনে রাখবে তোমরা, ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ সেই ভাষা বংশের কোনো না কোনো শাখা থেকে কিছু শব্দ যেগুলো সংস্কৃত ভাষা এসেছিল। যেমন সেরকমই একটা শব্দ হলো দ্রাক্ষমে। বলছে এটা গ্রিক শব্দ, এটা হলো একটা গ্রিক। এই গ্রিক শব্দটা কি না, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই একটা ভাষা শাখার নাম গ্রিক। সেই গ্রিক থেকে সেই গ্রিক শব্দ দাক্ষমে থেকে এসেছে দম্ম। তাহলে দম্মটা কি, এটা সংস্কৃত শব্দ। তার প্রাকৃত রূপ কি, দম্ম, দময় ম, এটা প্রাকৃত রূপ। আর দামটা হলো তোমার বাংলা। তাহলে এত পরিবর্তনের মধ্য দিয়ে যে বাংলা ভাষার জন্ম হয়েছে সেই ভাষাটাকে আমরা বলছি বিদেশি তদ্ভব। অর্থাৎ দাক্ষমে দম্ম, 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 দাম।